আপনাদের সামনে যে ব্যক্তি দৃশ্যমান স্ক্রিনে বক্তব্যরত তিনি হচ্ছেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার, অর্থাৎ এই প্রভিন্সের প্রধান। তিনি ঘোষণা দিয়েছেন দীর্ঘসূত্রিতার কারণে কানাডার ফেডারেল গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট ইস্যুর ক্ষেত্রে অনেক সময় নিচ্ছে, 1.5 বছর থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতেছে। এর ফলে প্রভিন্সগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গাতে সেই ক্ষতিগুলিকে পুষিয়ে নিতে প্রভিন্সগুলো আরও বেশি কন্ট্রোলিং পাওয়ার চায়। বর্তমানে কানাডার অন্টারিও প্রভিন্সে সকল প্রভিন্সের প্রধানদের নিয়ে 3 দিন ব্যাপী একটি কনফারেন্স চলতেছে। সেখানে মূলত প্রস্তাবনা আকারে বিষয়টি উত্থাপন করেছেন অন্টারিও প্রভিন্সের যিনি প্রিমিয়ার তিনি। তো এখানে কানাডার গভর্নমেন্টের কনস্টিটিউশনের 95 সেকশন অনুযায়ী প্রভিন্সগুলোর অটোনমিক্যাল পাওয়ার দেওয়ার একটা বিধান রয়েছে। সেই পাওয়ারটাকে কাজে লাগানোর কথা সবাই ভাবতেছে, বিভিন্ন প্রভিন্সের প্রিমিয়ার যারা তারা। কারণ অন্টারিও প্রভিন্স থেকে শুরু করে অন্যান্য সকল প্রভিন্স বর্তমানে প্রচুর পরিমাণে হিউম্যান ক্রাইসিস, বলতে এখানে স্কিল ওয়ার্কারদের ক্রাইসিসে ভুগতেছে। বিশেষ করে কানাডাতে আপনার পিএনপি প্রোগ্রামগুলোতে কোটা 50% কমে দেওয়ার কারণে এখানে সবগুলো প্রভিন্সে পর্যাপ্ত পরিমাণে তারা ইমিগ্রেন্টদেরকে আনতে পারতেছে না তাদের লেবার মার্কেট অনুযায়ী, যার ফলে তারা নিজেরাই ক্রাইসিসের মধ্যে আছে। এরপরে যারা অ্যাপ্লিকেশন করে বসে আছে ওয়ার্ক পারমিট বা অন্যান্য ক্ষেত্রে, তারাও এখানে ওয়েটিংয়ে রয়েছে। তো এখানে উভয় জায়গাতেই কানাডা গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের সিস্টেমটা এখানে অবস্থান করতেছে এখানে ব্যারিয়ার হিসেবে। বিশেষ করে তারা প্রসেসিংগুলো অনেক ডিলে করতেছে, এর ফলে প্রভিন্সগুলোও খারাপ অবস্থা, অন্যদেরও খারাপ অবস্থা। তো এই জায়গা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে মূলত অন্টারিও প্রভিন্স থেকে শুরু করে সবাই উদ্যোগ নিচ্ছে এবং এই প্রধান ব্যক্তি ঘোষণা দিয়েছেন যে তিনি 1 লক্ষ ওয়ার্ক পারমিট ইস্যু করতে চান অন্টারিও প্রভিন্সে। তার প্রভিন্সে লেবার শর্টেজগুলোকে কীভাবে মিট করা যায় সেগুলোকে উদ্দেশ্য করে। Premiers push for immigration power. Ontario plans 100K work permits. তো এটা হচ্ছে অন্টারিও প্রভিন্সের প্ল্যান। তারা 1 লক্ষ ওয়ার্ক পারমিট ইস্যু করার একটা প্ল্যান করতেছে সিস্টেমেটিক ওয়েতে, লিগাল ওয়েতে। সেগুলো কিভাবে করবে সেটা নিয়ে যোগবিয়োগ শুরু হয়ে গেছে। The Premier of Canada's 13 provinces and territories are seeking greater control over immigration to address local labor shortages and economic demands. At the forefront, Ontario Premier Doug Ford mentions plans to issue provincial work permit leveraging constitutional powers to bypass federal delays. তো ফেডারেল ডিলের কারণে সবাই বিরক্ত। দি মুভ ডিসকাসড ডিউরিং এ 3-day Premier Summit in Muskoka, Ontario, signals a significant shift in Canada's immigration landscape. তো কানাডা গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টকে একটি নাড়া দেওয়ার মতো কাজ করেছেন তিনি। উইথ পাবলিক সাপোর্ট ফর ইমিগ্রেশন warning and pressure mounting on housing and public service, provinces are pushing for it autonomy to tailor immigration to their unique needs. তো এক্সাম্পল হিসেবে যেটি বলি, একজন সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে যে পড়াশোনাগুলো করেছি কানাডার বিভিন্ন সেক্টর নিয়ে, সেখানে দেখতে পেরেছি যে বিশেষ করে কানাডার এডুকেশন সিস্টেমটা কিন্তু টোটালি প্রভিন্সগুলোর উপর ভিত্তি করে চলে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের খুব বেশি কন্ট্রোল নেই। তো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও এই ধরনের একটা কন্ট্রোল 95 সেকশনের সেকশনটাকে কাজে লাগিয়ে মূলত এই প্রভিন্সগুলো করতে যাচ্ছে, যাতে করে ফেডারেল গভর্নমেন্টের যে সিস্টেমেটিক ব্যারিয়ার সেটা থেকে তারা পরিত্রাণ পায়, যারা এখানে কনভার্ট হতে চান তাদেরকেও পরিত্রাণ দেয়। দি প্রিমিয়ার্স কল ফর ইমিগ্রেশন অটোনমি এট দি কাউন্সিল অফ দি ফেডারেশন মিটিং হুইচ কনভেন্ট all 30 provincial and territorial premiers leaders unanimously called for increased authority over policies. তো সবাই কিন্তু এ ব্যাপারে সম্মত যে প্রভিন্সগুলোর পাওয়ার আরও বাড়ানো দরকার। The premiers emphasize that provinces are better equipped to assess local labor market needs and address economic challenges. বর্তমান সিচুয়েশনে এলএমআই প্রসেস করতে গেলে ফেডারেল গভর্নমেন্ট এগুলো অ্যানালাইসিস করতে গিয়ে অনেক সময় ক্ষেপণ করতেছে। এর ফলে প্রভিন্সগুলোর যে রিয়াল সিনারিও সেগুলোর অনেক চিত্রই তাদের কাছে থাকে না। এখানে তারা বলতেছে যে প্রভিন্সগুলোই ভালো করে জানে তাদের কোন ক্যাটাগরি লেবার দরকার, সেই অনুযায়ী তারা এখানে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। বাই ইনভোকিং সেকশন 95 অফ দি কানাডিয়ান কনস্টিটিউশন হুইচ গ্র্যান্ট প্রভিন্সেস দি পাওয়ার টু লেজিসলেট on immigration matters as long as they align with federal law, they aim to streamline process like issuing work permits.
However, premiers urge that the cuts, particularly 50% reduction in the provincial nominee program, যেটা আমি একটু আগে বললাম যে বর্তমানে 50% রিডিউস করে দেওয়া হয়েছে প্রভিন্সগুলোর ক্ষমতা, যার কারণে তারা প্রচুর ক্রাইসিসের মধ্যে আছে। Dockford bold move Ontario's work permit plan. Ontario Premier Dockford emerged as a leading voice in this debate, announcing that his province will begin issuing its own work permit to asylum seekers and other migrants. তো এখানে রিফিউজি ক্লেম যারা করেছেন তাদের জন্য এটা ভালো খবর হতে পারে। সে মূলত প্ল্যান করতেছে অলরেডি যারা কানাডাতে থেকে রিফিউজি ক্লেম করেছে এদেরকে কিভাবে কাজ দেওয়া যায়, এদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া যায় কিভাবে। বিশেষ করে এই রিফিউজি ক্লেম যারা করেছেন তাদের অনেকেই রায়ের জন্য, তাদের রায়টাকে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটার জন্য অপেক্ষায় রয়েছেন। যদি তাদের কেস উইনিং সেশনে আসে তাহলে তো তারা খুব সহজে দ্রুত ওয়ার্ক পারমিট পাবেন, কাজগুলো করতে পারবেন। কিন্তু এখানে 1 বছর 2 বছর 3 বছর ধরে অনেকে ওয়েটিংয়ে রয়েছেন, কোনো কাজ হচ্ছে না, আবার তারা সেই রিফিউজি ক্লেম যারা করতেছেন তারা কাজ করতে পারতেছে না যেহেতু লিগ্যাল অথরিটি নেই। আবার প্রভিন্সগুলো উপযুক্ত লোকের অভাবে ক্রাইসিসে ভুগতেছে। তো এই হলো অবস্থা। এটাকে খোলসা করার জন্য, সমাধান করার জন্যই মূলত অন্টারিও প্রভিন্স এই উদ্যোগটা নিতে চাচ্ছে। সাইটিং ডিলেজ ইন ফেডারেল প্রসেসিং সামটাইমস এক্সিডিং 2 years, Ford argued that enabling asylum seekers to work immediate would reduce their reliance on government support, allowing them to contribute to Ontario's economy. এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে পড়লাম না। হোয়াই প্রভিন্স ওয়ান্ট মোর কন্ট্রোল, কী কারণে প্রভিন্সগুলো মোর কন্ট্রোল চায়। পাবলিক সেন্টিমেন্ট অন ইমিগ্রেশন চ্যালেঞ্জেস, একটু বেশ কিছু বিষয় আছে। ফেডারেল রেসপন্স অ্যান্ড টেনশন, the Premier's demand have sparked tension with the federal government, particularly with the new minister Lina Diab. তো নতুন যে ইমিগ্রেশন মিনিস্টার এই ভদ্র মহিলা খুব বেশি এখানে কাজ করতে পারতেছেন না, তিনি এখনও অ্যাকচুয়ালি বুঝেই উঠতে পারেননি, যেটা বোঝা যাচ্ছে। ফর ক্রিটিসাইজ দিয়াব ফর নট অ্যালাইনিং উইথ প্রাইম মিনিস্টার মার্ক কার্নিস অ্যাপারেন্ট সাপোর্ট ফর গ্রেটার প্রভিন্সিয়াল অটোনমি। Role of asylum seeker in Ontario plan, Ford focus on asylum seekers underscores a critical issue. Many are eager to work but are stuck in limbo due to federal delays. In Ontario, asylum seekers whose claims are accepted typically receive work permit within weeks or months, but backlogs can extend this timeline significantly. তো অনেকেই অ্যাসাইলাম ক্লেম করেছেন কিন্তু সেগুলো রেজাল্ট পেতে দেরি হচ্ছে, এর ফলে অনেকে কাজ করতে পারতেছেন না। এই হলো অবস্থা। অর্থাৎ কানাডার যে ক্রাইসিস, অনেক ধরনের ক্রাইসিস, সেগুলো থেকে বের হওয়ার জন্য প্রভিন্সগুলো আলাদা করে প্ল্যান নিচ্ছে। এটা ভালো মন্দ দুইটা দিকই আছে। তারা যদি এগুলো করতে পারে ফেডারেল গভর্নমেন্টের হেডেক কমে যাবে, এটা একটা ভালো বিষয়। তো যাই হোক, আজকে আলোচনা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ তথ্যগুলো আমাদের সাথে থেকে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।